জ্বালা ছিল আমারও অমন ঝাল। ভাবছিলাম ছেলের বিয়া দিয়া মেলা টেহার জিনিস লমু, হুন্ডা, ফ্রিজ, আইপিএস, মোর ছেলে কাকো লগে চলে। হে গো যুক্তিতে মোরে কিছু লইবা দিল না, কইল মাগো তুমি যদি যৌতুক লও আমার বউ তোমার কোনো কথা শুনবো না, আমিও ছেলের পাত্রী না। বেবা কামল মাইয়ারে বিয়া করাই, এখন ওই মাইয়া খাইটা খাইটা মরে আর আমি ঠ্যাঙের উপর ঠ্যাং তুলে বইয়া থাকি। যাই আর কার সংসারটা ভাঙন যায়। ওই তো সুলতান, মনে হয় মন খারাপ, দাঁড়া ডাক দে। ও বাবা সুলতান, সুলতান কি হইছে, মন খারাপ কা? কি তোমার বউ তোমার মায়ের লগে ঝগড়া করছে? সি 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 সি, এমন সোনা টুকরা বউ আনছো, হের লগে নাকি ঝগড়া করে? তোমার মা না জমের খারাপ, যাই তোমার মারে একটু বুঝাই আয়। ওই তো ঘাটের ধারে সুলতানের মা কাঁদতে আছে, যাই কাটা গায়ে একটু নুনে ছিটা দিয়াই। ও বাবা ও সুলতানের মা কি হইছে, ঘাটের ধারে কান্দো কা? কি তোমার পোলার বউ তোমার লাগে ঝগড়া করছে? পোলারা না এমনই হয়, পোলাটাই গানা কি না করছো, মাথায় রাখো নাই পিঁপড়াই খাইবো দেখা, মাটিতে রাখছো উকুনে খাইবো দেখা। ভুল কইছি, থাকগা হেই সারা তোমার লগে এমন করলো ভাবতেই পারলাম না। যাই বাড়ি যাই। না এখন বাড়ি যাইলি চলবো না, সুলতানের বউয়ের কাছে যাওয়ার লাগবো। বউ ও বউ বাড়ি আসনি? বউ মন খারাপ কা? বুঝলি তোমার হাওড়ি তোমার লাগে ঝগড়া করছে, তোমার হাওড়ি না জমের খারাপ। দাঁড়াও আমি না তোমার একখান বুদ্ধি দেই। তুমি না বাপের বাড়ি যায় কয়দিন থাকো, দেখবা তোমার হাওড়ি এরকম তারটা না সোজা হয়ে গেছে। যাই আবার খাই আর তোমার কত যুক্তি দিমু। ওই তো মোসাতার কতবার কইছিল তালিমে যাইবার, আমি শুনি নাই। যাই তালিম দিয়া ঘুরাই, ছোট ছোট পোলা পান্ডার কি করবো, আমি কি কম জানি নাকি? ওয়ালাইকুম আসসালাম, কি মা কি কইবা শুনি? জানেন মাইয়াটা কি সুন্দর কইরা কইলো। খালাম্মা আলোচনা প্রায় শেষ পর্যায়ে, যারা সামনে থেকে ধিক্কার দেয় এবং পেছন দিয়ে নিন্দা করেন তাদের জন্য রয়েছে উত্তপ্ত আগুন, যা হৃদয় অভ্যন্তরে পৌঁছে দেয়। সত্যি কইতেছো মায়া, বাবা এই মানুষটা এইটা করলো, আমি আবার আরেকজনের কইলাম, এটা কি বলতইব? কি এটা কি বলতইব? আমি তো এই কইরাইছি মায়া, এখন আবার কি হইব? ও আমার সাত্তার রে, তুই কেন বাবা আমায় বুঝাইলি না? তুই তো বাবা জানো আমার কুটলামের সাবাব, আহল বানাই বাবারে তু চোখের কাবাব, আহল বানাই বাবারে তু চোখের কাবাব। মাইয়াটা কইলো, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হতাশা নিরাশা আল্লাহ তাআলা একদম পছন্দ করেন না। যাদের কাছ থেকে গীবত করেছেন তাদের কাছ থেকে ক্ষমা চেয়ে আসেন, তারা যদি আপনাকে ক্ষমা করেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন, আল্লাহ তাআলা আপনাকে জান্নাত দেখাবেন। সত্যি কইতেছো মায়া? ঠিক আছে, আমি যাগো কাছ দিয়ে গীবত করছি তাগো কাছ দিয়ে ক্ষমা চাই, তারা যদি ক্ষমা করে আল্লাহ তাআলা আমার ক্ষমা করব, আল্লাহ তাআলা আমার জান্নাতে হবো। থাকো মা, আমি গেলাম।